नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अल्हम्दुलिल्लाह, आज আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে মুজাফফর বিন মুহাসিনের জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সালাত এই বইয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো যে 11 নম্বর মানে কি যে আজানের মানে কি চ্যাপ্টার মানে 11 নম্বর মানে কি যে সংখ্যা পৃষ্ঠা নম্বর 161 লিখেছে একামতে কদকামতিস সালাত, এবং জবাবে আমরা যেটা বলি যে আকা মাহাল্লাহু ওয়া আদা মাহা, এটা বলা নাকি যে এখানে বলছে এটা উত্তর মানে কি দাও কোনো সহি হাদিসে নেই, কোনো সহি হাদিসে নেই, শুধু কদকামতিস সালাত বলতে হবে। এবং এটা মানে কি যেটা মানে এ উক্ত বাক্যর পক্ষে যে হাদিসটা বর্ণনা হয়েছে সেটা সনদ নাকি জয়ীফ এবং দুর্বল। তাহলে এখানে মানে কি যে এখানে দুর্বল বলেছে এবং সেটা মানে কি দুর্বল সম্পর্কে বলেছে। তাহলে আমরা সেটা দেখব যে যে এখানে এই সম্পর্কে আলোচনা করব যে আমরা যে উত্তর কি দেব, যে আকা মাহাল্লাহু আদা মাহা যে মানে উত্তরটা সেটা মানে কি বলা ও বলেছে কোনো হাদিসে নেই, ওটা দুর্বল, যেটা আছে সেটা দুর্বল। তো এই সম্পর্কে আমরা দেখব যে কোন কোন কিতাবের মধ্যে আছে, আমরা দেখব এর উত্তর দেওয়ার জন্য ফতোয়া আমিনিয়ার মধ্যে আছে। তারপরে মানে কি আপনাদের সম্মুখে আমি আলোচনা করব যে ফতোয়ায় আলমগীরের মধ্যে এটা মানে কি আছে উত্তর দেওয়া সম্পর্কে। তারপরে মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে আছে। তারপরে ফতোয়ায় সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যেও আছে। তারপরে আপনার হানাফি ফিকহ তত্ত্ব এই কিতাবের মধ্যে আছে, এবং মানে কি তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে আছে। তারপরে আপনার মানে কি যে এখানে কি আল হেদায়া এবং আশরাফুল হেদায়া এই কিতাবগুলোতেও মানে কি উত্তর সম্পর্কে লেখা আছে, আশরাফুল হেদায়া এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে। তাহলে আমরা এটা দেখব যে এই সম্পর্কে মানে কি হাদিসের মধ্যে এই কথাটা উল্লেখ আছে কিনা। তো হাদিসের মধ্যে এই কথাটা উল্লেখ আছে কিনা সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব, এবং কোন কোন হাদিসের মধ্যে এই কথাটা লেখা আছে আমরা সেটাও আলোচনা করব। তো এই সম্পর্কে আমরা যে হাদিসগুলো মানে কি আলোচনা করব, ইমামে তাবারানি মৌজুমুল কাবির, তারপর হচ্ছে কি মৌজুমুল আওসাত। তাহলে এখানে আমরা দেখব যে হাদিসের মধ্যে মানে কি এনেছেন যে হজরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেছেন নিশ্চয় হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একামতের মধ্যে কদকামতিস সালাহ বলতেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কি যে আকা মাহাল্লাহু ওয়া আদা মাহা, তো আল্লাহ তাআলা সালাত কায়েমে তৌফিক ও সালাতে স্থায়িত্ব দান মানে কি করুন। তারপর আমরা আরেকটা মানে কি হাদিসের মধ্যে দেখব যে কানজুল উম্মাল, তারপর যে আবু দাউদ শরীফ এবং আস-সুনানুল কুবরা এবং আবু দাউদ শরীফের মধ্যে মানে কি এখানে লেখা আছে। তো এখানে আমরা দেখব কি যে হজরতে সাহর ইবনে আউসাব সূত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সাহাবা হতে বর্ণিত, তিনি বলেছেন নিশ্চয় হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত দিচ্ছিলেন, তিনি তো যখন কদকামতিস সালাহ বলতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আকামাহাল্লাহু ওয়া আদামাহা। তাহলে এখানে এর অর্থ আল্লাহ তাআলা সালাত কায়েমের তৌফিক ও সালাতে স্থায়িত্ব দান করুক। তাহলে এই হাদিসে ইমাম আবু দাউদ বর্ণনা করেন যে হজরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক সাহাবা বর্ণিত, তিনি বলেন নিশ্চয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইকামত দিচ্ছিলেন, আর কদকামতিস সালাহ বললে আল্লাহ রসুল বলে আকা মাহাল্লাহু ওয়া আদা মাহা, এর অর্থ আল্লাহ তাআলা মানে কি সালাত কায়েমে তৌফিক ও সালাতে স্থায়িত্ব দান করবে। হাদিসটা ইমাম বাইহাকি আর সুনানুল কুবরার মধ্যে মানে কি এনেছেন। তো শুধু তাই নয়, এই সম্পর্কে আমরা আরেকটু মানে বিস্তৃত আলোচনা করব যে এখানে বলা হয়েছে যে মুজাফফর বিন মুহাসিন তিনি যে মানে কি বললেন যে কদকামতিস সালাহ আকা এখানে জবাবে আকা মাহাল্লাহু ওয়া আদা মাহা বলা কোনো সহি হাদিস নেই, তা উত্তরে কদকামতিস সালাহ মানে কি বলতে হবে। তো এই বাক্যর পক্ষে হাদিসটা বর্ণিত হয়েছে তা নাকি মানে কি জয়ীফ বলেছে।
তো এখানে শুধু তাই না, তিনি মানে কি সাহাবা উমামা যে সনদ প্রসঙ্গে ইমাম বাইহাকি, ইবনে হাজার আসকালানি এবং শাইখ আলবানী সব প্রমুখ মুহাদ্দিস উক্ত হাদিসকে একেবারে দুর্বল বলেছে। তো এই সম্পর্কে আমরা তার মানে 3টি ধারা মানে কি বর্ণিত। এবার আমরা প্রথম ধারাটা আলোচনা করব। ইমাম আবু দাউদ, ইমাম বাইহাকি, ইমাম ইবনে সুন্নি মানে প্রথম ধারাটা বর্ণনা করেছে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবা বর্ণনা করেন যে বেলাল যখন ইকামতিস সালাহ যখন বললেন, তখন মানে কি রসুল বললেন যে আকা মাহাল্লাহু ওয়া আলা মানে কি আদামাহা, যে এই কথা যখন বললেন এই সনদটা পর্যালোচনা মানে কি করে দেখতে হবে। এই সনদটা সহি। ইমামে আবু দাউদ তার দাদা উস্তাদ মোহাম্মদ বিন সাবিত আর শাম দেশের শাইখের নাম উল্লেখ মানে না করে বলেছেন আমাকে হাদিস বর্ণনা করেছে। তাহলে শাম দেশে একজন ব্যক্তি মানে কি বলা হয়েছে যে এই সনদে শাইখের নাম উল্লেখ করেননি, তাই এই সনদটি কিছু ত্রুটিপূর্ণ। তো ইমাম ইবনে হাজার আসকালানি শুধু একক ও এই সনদটা দুর্বল বলেছে। তো এমনি আহলে হাদিস আলবানী সুনানে আবি দাউদের তাহকিক বলেছে। দ্বিতীয় ধারা যে মানে কি ইমামে আবু দাউদ সনদের সাহাবা আবু উমামার ছাত্র ছিলেন সাহর ইবনে হাউসাব। তো কিন্তু তাবারানি উক্ত সাহাবা থেকে আরেকটা সূত্রে সংকলন মানে কি করলেন যে ইমাম তাবারানি বলল আমাকে হাদিস বর্ণনা করেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল, ছেলে আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বাল, তার পিতা ইমাম আহমদ এবং মানে কি ইমাম ওয়াকি তাকে মোহাম্মদ বিন সাবিত, তিনি শাম দেশে একজন তাবি ব্যক্তি হতে তিনি সাহাবা হযরত আবি উমামা হতে তিনি বলেন। উত্তর অনুরূপ এই সনদ মোহাম্মদ বিন সাবিত তার শাম দেশের শাইখের মানে কি নাম তাদলিস মানে কি করেছেন। তৃতীয় ধারা ইমাম বাইহাকি মানে কি আরেকটা সূত্রে ইশারা করে তিনি একটা গ্রন্থ লিখেছেন যে আমিরুল মুমিনিন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা সূত্রে তিনি বর্ণিত করেছেন যে মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ বলতেন, তখন রাসূল পাক বলতেন যে আকা মাহাল্লাহু ওয়া আদা মাহা। তাই এই হাদিসে একাধিক সূত্রে মানে থাকা সনদটি হাসান পর্যায়ে। অপরটি আল্লামা মুত্তাকি হিন্দি সংকলন করেছে যে হযরতে আবু উমামা বর্ণনা বেলাল যখন কদ কামাতিস সালাত যখন বলতেন রসুল বলতেন যে আকা মাহাল্লাহু ওয়া আলা মাহাল্লাহু ওয়া আদা মাহা শব্দটা বলতেন। এ হাদিসে আবু সাইক তা আজান নামক কিতাবে নকল করেছেন। সনদ কোনো মাজহুল রাবি নেই। ইমাম নাবাবি এ হাদিস সংকলন করেছে। তা হযরতে আবু উমামা থেকে বর্ণনা বেলাল যখন আল্লাহ রসুলের নিকটে কদ কামাতিস সালাহ বলতেন তখন আল্লাহ রসুল আকা মাহাল্লাহু আদা মাহা বলতেন। তাই নাবাবি খোলাসাতুল আহকাম 295 পৃষ্ঠায় 843 নম্বর হাদিসের মধ্যে তিনি বলে সবগুলো সূত্রে মিলিয়ে এই হাদিসটা শক্তিশালী বলে বোঝা যায় তিনি বলেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আকা মাহাল্লাহু মানে কি যে এখানে আকা মাহাল্লাহু ওয়া আদা মাহা এইটা মানে কি বলা হাদিসের পক্ষে এটা মানে কি যে হাসান এবং হাদিসটা শক্তিশালী মানে কি হয়েছে এবং সমস্ত ফিকহের কিতাবে মানে কি এই উত্তরটা মানে বলার কথা বলা হয়েছে। যেহেতু আমরা হানাফি মাযহাবের মানুষ, ইমামে আবু হানিফার মানে কি মত অনুযায়ী চলি এবং আমরা মানে ফুরফুরা শরীফের সিলসিলা নীতি অনুযায়ী তিনার মানে কি যে আকাবিরদের কিতাব অনুযায়ী আমরা মানে কি নীতি অনুযায়ী চলি। এই জন্য আমরা মানে কদ কামাতিস সালাহ যখন বলবে একামতে তখন আমরা মুক্তাদি আমাদের কর্তব্য হলো আমরা প্রত্যেকে এর উত্তর দেব আকা মাহাল্লাহু ওয়া আদা মাহা, এই উত্তরটা আমরা দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানে মুজাফফর বিন মুহাসিনের যে কিতাব জালিয়াতি মানে যে কিতাব লিখেছে সেই কিতাবকে বিসর্জন দিতে হবে এবং সঠিক আমরা যেটা পেলাম আমরা উত্তর আমরা দেব যখন মানে কি মুয়াজ্জিন যখন বলবে একামতে কদ কামাতিস সালাহ তখন আমরা সেই উত্তরটা দেব। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সহি মতে দলিল পাওয়া এবং সমস্ত ফিকহ কিতাবে পাওয়ার মানে কি পাওয়ার পর এটা আমরা আমল যেন করে আসছি এবং করব ভবিষ্যতে আল্লাহ পাক যেন করিয়ে এলেন। সকলে বলে আল্লাহ।